এখন এই জায়গার মধ্যে এসিডের শক্তিমাত্রার সূত্র মানে এসিডের শক্তিমাত্রা বলতে কি বোঝায়, কোনটা বেশি তীব্র কোনটা কম তীব্র, ঠিক না? তাহলে এসিডের তীব্রতার এই ক্রমটা নির্ভর করে কার উপরে? অক্সো এসিডের ক্ষেত্রে এই তীব্রতা নির্ভর করে হলো গিয়া কেন্দ্রীয় মৌলের এই যে জারণ মানের উপরে, ঠিক আছে? জারণ মান যার বেশি, তীব্রতা তার বেশি, ঠিক আছে? এখানে এই কথাই বলা আছে। এখন আমরা জারণ মান হিসাব করি। অক্সিজেনের 2 হইলো গিয়া -2 হলো জারণ মান, 4টা আছে 8, 8 থেকে 1 গেলে হয় 7। হাইড্রোজেনের হইলো গিয়া +1, ঠিক আছে? তো আবার এটার ক্ষেত্রে আসে +6, এটার ক্ষেত্রে আসে +5, এটার ক্ষেত্রে আসে 3 দুগুণে 6, 6 থেকে 2 গেলে হয় 4, +4, এরপরে যদি এটারে করি +4, 4 থেকে 1 গেলে হয় 3। বুঝতে পারছি? তোমরা এভাবে করতে পারো বা অনেকে সমীকরণ দিয়ে করে, কেন্দ্রীয় মৌলের জারণ মান x ধরে সমান সমান সামথিং দিয়ে করে। যেভাবে করো সবভাবেই ঠিক আছে। এরপরে এখন দেখো এগুলো তো চার্জ ভিন্ন ভিন্ন ছিল। যেটা সবচেয়ে বেশি চার্জ ছিল সেটা বেশি তীব্র, তারপরে পরেরটা, তারপরে পরেরটা, তারপরে পরেরটা, তারপরে পরেরটা। ঠিক আছে? এখন যদি এমন হয় যে এইগুলার সবগুলার জারণ মান সমান হয়ে গেছে বা ২ টার জারণ মান সমান হয়ে গেছে, তখন আমরা কি করব? জারণ মান দিয়ে তো আমরা বেশ মানে আলাদা করতে পারবো না তখন, ঠিক না? এমন দেখো, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সমান হলে, এই যে সমান হলে, পরমাণুর আকার ছোট হবে। যে পরমাণুর আকার ছোট হবে মানে যার কেন্দ্রীয় পরমাণুটা আর কি। কেন্দ্রীয় পরমাণুর কি জারণ মান সমান, তাহলে কেন্দ্রীয় পরমাণুর আকার যার ছোট সেই বেশি তীব্র। বুঝতে পারছি? এখন দেখো এই জায়গার মধ্যে আসে ৩, ৩ থেকে ১ গেলে থাকে ৩ দুগুণে ৬, ৬ থেকে ১ গেলে থাকে ৫। হ্যাঁ, সেইম ভাবে এখানে যদি করি ৪ দুগুণে ৮, ৮ থেকে ৩ গেলে থাকে ৫। এই যে দেখো এই দুইটা। এই দুইটা কি সমান হয়ে গেছে না? ৫, ৫। এখন আমরা আলাদা করব কেমনে? এখানে আছে নাইট্রোজেন, এখানে আছে ফসফরাস। নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে আমরা জানি একই গ্রুপে দুইটা, নাইট্রোজেন উপরে। তার মানে কি নাইট্রোজেনের আকার ছোট। তার মানে কি এটা বেশি তীব্র। বুঝতে পারছি? এভাবে সেইম ভাবে এই দুইটার ক্ষেত্রে আমরা করি এখন। আর ২ দুগুণে ৪, ৪ থেকে ১ গেলে হয় ৩। এই যে +3। এটার জন্য ৩ দুগুণে ৬, ৬ থেকে ৩ গেলে হয় ৩। +3। তাহলে কি হলো? দুটোটাই +3। তাহলে এই যে দেখো আবার নাইট্রোজেন আর ফসফরাস এর মধ্যে নাইট্রোজেনের আকার ছোট। তাহলে এটা কি বেশি তীব্র। বুঝতে পারছি?